দরবেশ ঘুরছি, সবাই চেনা পরিচিত। আমি যখন কম বেশি সবাই আমাকে চেনে, তা সবাই জানে মসজিদের ইমাম, সবাই জানে ভালো কথা বলে। আচ্ছা, এখন হঠাৎ যদি আমি কাউকে বলি যে রাস্তায় ঘুরছি আর বলছি তুই আমার খোদা না আর আমি তোর বান্দা না, তোর ইবাদত করবো না, এরকম কথা যদি বলি, কেউ রাখবে না রাখবে না? কি বলেছি? আমি তো, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর ইবাদত করব না। ইবাদত কারে করি আমরা? আল্লাহ। এই কথা যদি বলি তার ঈমান থাকবে না যাবে? এই কথা যদি বলি, কি বলেছি? আমি তোর খোদা না, তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর ইবাদত করব না, ঈমান থাকবে না। সবাই আমরা বুঝেছি। কিন্তু এই কথা রাস্তায় ঘুরছি আর বলছে, রাস্তায় ঘুরছি আর বলছে, রাস্তায় ঘুরছে আর বলছে, তাই তো উনি কি বলে, উনি কি বলে? ওনাকে ধরে কাজী সাহেবের কাছে নিয়ে গেল যে হুজুর, এই দেখেন এই দরবেশটা কি পাগল হয়ে গেছে, ও দেখো কি বলছে, হুজুর দেখো কি বলছে। কি বলছে? বলছে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর ইবাদত করব না। আরে এ কি কথা? কুফরি কথা তুমি বলছো, তোমার তো ঈমান শেষ। আবার যেই বলেছে আবার এই কথা বলেছে, হ্যাঁ যা বলেছে সঠিক বলেছি। ও কাজী সাহেব, আমি যা বলেছি সঠিক বলেছি, ভুল কিছু বলিনি। মরেছে তো কিরকম কথা? এই নওজোয়ান তরুণের আব্বা জানেরা, মা বোনেরা, কথাগুলো খুব উপলব্ধি করুন। ওই দরবেশ সাহেব হচ্ছে আর বলছে তুই আমার বান্দা না, আমি তোর বান্দা নই, আর তুই আমার খোদা নই, তোর ইবাদত করব না। এমন তো অবস্থায় কাজী সাহেবের কাছে যখন নিয়ে গেল, ওই কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, ও ভাই দরবেশ সাহেব, তুমি কি কথা এমন বললে? তোমার তো ঈমান শেষ হয়ে গেছে। ও বাবা কাজী সাহেব, আমার ঈমান তো নষ্ট হয়নি, আমার ঈমান তো ক্ষতি হয়নি, আমার ঈমান তো নষ্ট হয়নি, আমার ঈমান তো ক্ষতি হয়নি। ও বাবা কাজী সাহেব, তোমার উপরে আমি দোষারোপ করছি না, যেহেতু তুমি আমাকে বিচার করেছো তো কোরআন আর হাদিস দিয়ে বিচার করেছো, কোরআন আর হাদিস দিয়ে, ঠিকই বলেছো, এর জন্য তোমার পাপ নয়। ও বাবা কাজী সাহেব, তার কারণ হলো আমি কথাটা কাকে বলেছি, আগে বিষয়টা আপনাকে বোঝা দরকার। আমি কাকে কথাটা বলেছি আপনাকে আগে জানা দরকার। ওই সময় ওই দরবেশ সাহেব বলেছিলেন, ও বাবা কাজী সাহেব, আমি দুনিয়ার কোন মানুষকে আমি বলিনি, দুনিয়ায় যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহকে তো আমি বলিনি। ও বাবা কাজী সাহেব, আমি যে কথাটা বললাম এই কথাটা একমাত্র বলেছি তিনি হলো আমার নফস। বোঝা গেল? আমি আমার নফসকে বলেছি, তোর ইচ্ছা মতো নয়, তুই যা বলবি তাই আমায় করতে হবে। তাই আমার নফসকে লক্ষ্য করে বলছে, নফস, আমি তো, তুই আমার খোদা নই, আমি তোর বান্দা নই, তোর ইবাদত করব না। কথা বোঝা গেল? মন যা চাই তাই করি, মন চাচ্ছে লোকের একটু আলটা ছিটি, মন চাচ্ছে লোকের একটু বাঁশ দিয়ে দিই, মন চাচ্ছে লোকেকে ক্ষতি করি, মন চাচ্ছে হারাম জিনিসটা খেয়ে নিই, মন চাচ্ছে মানুষের পিছনে আমরা উৎসাহ বদনাম আমরা রটাই, মন চাচ্ছে আমাদের অনেক কিছু করতে। মানুষ করতে হবে কাকে? নফসকে যখন মানুষ করতে পারবো, নিশ্চিত আমি বলি আর নিজের আলাওলা সন্তান সন্ততি তাদের বলি, তাই ক্ষতিগ্রস্তর হাত থেকে মহান আল্লাহ তিনি আমাদেরকে বাঁচাবেন। যদি বলুন না কথা কি বলেছি বোঝা গেল? হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়াবাসীরা, তোমরা একটু নিজের চেহারা থেকে তোমরা লক্ষ্য করো, তোমাদের নিজেদের চেহারা দিকে লক্ষ্য করো। তোমাদের চেহারাটা কিংবা আমার চেহারাটা এই দুনিয়া জমিনে সাজানো গোছানো কোনো দরকার নাই। আমি আমার যদি চেহারাটা যদি দুনিয়া জমিনে সাজাই, এটা সবই তো ভুল। এই যে চেহারা আছে, এই চেহারাটা আপনি সাজাবেন কি দিয়ে? জামা কাপড় এটা সাটা দিয়ে আমরা সাজাই,
আত্মীয়র বাড়ি গেলে হয়তো পুরনো ছেঁড়া কাপড় জামা পরে তো যাই না, আমরা যাই একটু ভালো নতুন কাপড় পরে পরিধান করে তারপর তো যাই, কি ভুল বলছি? যাই তো। যখন যাই তখন মোটামুটি ভালোভাবেই যাই। মেয়েরা একেবারে সেজে গুজে লিপস্টিক হ্যান ত্যান 700 করে তারাও যায়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়াবাসীরা, নিজের চেহারাকে সাজিয়ে গুছিয়ে কোনো লাভ নেই। দুনিয়ার জমিনে যদি সাজাতে গোছাতে হয়, সেটা একমাত্র হলো নিজের রূহকে। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। তাকে নিজের রূহকে সাজাও। ও দুনিয়াবাসীরা, এই পৃথিবীর জমিন থেকে আমরা সবাই বিদায় করে চলে যাব। চিরস্থায়ী দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের রাখবেন না, কিন্তু কবরে আমাদেরকে আসবার পরে এই হাতে হাত দ্বারাতে আমরা যা কিছু করেছি, এই হাতকে আগে জিজ্ঞাসা করা হবে না, এই কানকে জিজ্ঞাসা করা হবে না, এই চোখকে জিজ্ঞাসা করা হবে না, এই নাককে জিজ্ঞাসা করা হবে না, এই পাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু কবরে দেওয়া পরে এই রূহকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা। কি করবে? প্রশ্ন আগে হাতের করবে, আঙুলের করবে, চোখের করবে, মাথার করবে, পায়ের করবে, করবে কাকে? জোরে বলেন। রূহ। কি প্রশ্ন আগে করবে? বলো, মান রব্বুকা। সম্পর্ক দুনিয়ার জমিনে কার সঙ্গে কেমন ছিল, তাহলে জবাব দেবে আমার রূহ। জবাব দেবে কে? রূহ। হযরত ইমাম গাজ্জালী বললেন, তাহলে কবরে দেওয়ার পরে আবার তো জিজ্ঞাসা করে, অমান দিনুকা, তোমার দিন কি? তাহলে আমরা কি বলবো? দিন হলো আমরা যে যা পেশাই করি, যে যা পেশাদারি, সেইটাই হলো আমাদের কি দিন। সেটাই, এটাই বলবো। ভাই আছে গোস্ত বিক্রি করে, বলছে মান দিনুকা, তোমার দিন কে? বলছে আমি গোস্ত বিক্রি করি, তাই বলবে? হ্যাঁ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কবরে আবার যখন রেখে আসা হবে, আবার তো নবী পাক ওমান নবিয়ুকা, নবী সম্পর্কে তো তোমায় জিজ্ঞাসা করা হবে। ও দুনিয়াবাসীরা, ও দুনিয়াবাসীরা, ও দুনিয়াবাসীরা, তাহলে বলো, তোমার যখন জিজ্ঞাসা করা হবে, তাহলে তোমার নবীর সম্পর্কে তোমার সম্পর্ক কেমন ছিল? তাহলে আমার নবীর সম্পর্কে যখন আমায় জিজ্ঞাসা করা হবে, তখন আমি সেই দিনে কি জবাব দেব? যে আমার নবীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এক কথায় বলে দেব, ফেরেশতারা চিন্তা করো না, আমার নবীর সম্পর্কে সব বুঝি মিটিং চক্রবর্তীর কথা। মিটিং চক্রবর্তী এই তো ধর্মের মধ্যে মালা আছে নাকি? এর মধ্যে নেই? সন্ধ্যে থেকে শুরু করবে রাত 12টা 1টা পর্যন্ত, ঘরের মেয়ে মদ্দা মুরদ সব, চ্যাংড়া জওয়ান যুবক সব ঘরের মধ্যে মোবাইল। এছাড়া আজান হচ্ছে, ও কি সুন্দর। যুবক গুলো তেল গাতার বলা লাগবে না, এদের আর বলা লাগবে না, শুধু বলে হুজুর তাবিজ করে দাও। কেন? বলতে বউ চলে যাচ্ছে। আরে যাবে না কেন? সব কটা যাবে, যে কটা বের করবে সব কটা যাবে। কেন? মোবাইল দিকে তো শেষ করে ফেলেছে। এর মধ্যে কি ভালো জিনিস নেই? ভালো জিনিস নেই? বড় নিয়ামত তো আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের সঙ্গে একটু বন্ধু করো। স্বামী স্ত্রী একে অপরকে আল্লাহ পাক নিয়ামত বানিয়েছে, তার সঙ্গে সম্পর্ক ভালো করো। তাহলে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবো আমার নবী উকা, তাহলে কি জবাব কি দেবো? ওইটা দেবো, যা আমি মিঠুন চক্রবর্তী চিনি, অমুকি চিনি, তমুকি চিনি, তাই বলবো তো? এটাই বলবে। ও বাবা জানেনা, পৃথিবীর জমিনে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে দুনিয়ার জমিনে আমাকে যদি সাজাতে হয়, সেটা আমার রূহকে যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, কবর নামক জগতে যখন চলে যাবার আগে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম হয়ে যাবে, ওই সময় আমার মনেও শান্তি হবে, কবরেও শান্তি হবে। আমার কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাদেরকে তুলবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সসম্মানে ওই সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ তুলবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তুলবে।
আর যে যেমন ওই চলে গেছে সেরকম করে চলবে। ওঠো, কি কথা খারাপ লাগছে নাকি কথা? তাহলে কি বলেছি, সাজাতে হবে কাকে? রুহুকে। রুহুকে কি এখন কিভাবে সাজাবেন? এই রুহুটাকে কিভাবে সাজাবেন? রুহু সাজাতে গেলে কি বলি, নামাজ পড়বেন। রুহু সাজাতে গেলে রোজা রাখবেন না। রুহু যদি সাজাতে হয় তাসবিহ তেলাওয়াত করার দরকার নেই। রুহু যদি সাজাতে হয় কোরআন তেলাওয়াতের দরকার নেই। রুহু যদি সাজাতে হয় ওই পরের বউরার দিকে না হাত ধরে টেলিভিশনের দিকে যায়। কথা খুব খারাপ লাগছে নাকি? অনেকে বাপ বয়সে মানুষরা আছেন, কত একটা জলসা ছিল, সেখানে বাপও বসে আছে স্টেজে, আমিও জলসা করতে চাই। কি সমস্যা? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমি ওপেন বললাম, দেখো যে আমরা তো 4-5 ভাই, তা বাপে জানা যায় আমি ধরো এই লাইনে আছি আর 4টা লাইনে আছে, তা ওই 4টে তো ফাঁকি মারবে, ওই 4টে ফাঁকি মারবে। তাহলে বাপ যদি মরে যায় জানাজা কি তারা তো এই লাইনের না, সে পড়বে না আমি পড়বো? কে পড়বে বলুন, কে পড়বে? তাহলে এই লাইনে যে আছে উপযুক্ত, তাহলে সেই পড়বে। তাহলে আমাদের যারা সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন, এখন আমরা চলে যাব, জানাজা পড়বে কে? দুঃখ তখন নিতে হবে। আয়রে, এতদিন এত কষ্ট করে মানুষ করে সবকিছু করেও তারপরে অন্যজন তিনিও জানাজা পড়ছে, সেও তো ঠিকানায় জানাজা পড়তে পারলো না, পড়াতে পারলো না, কিন্তু জানাজার ময়দানে এসেও কাতারে দাঁড়িয়ে আমার বেটা আমার এই জানাজায় এতে সে ফাঁকি মারতেছে। এটাই তো হয়, এটাই তো হয়। খারাপ লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। সমাজের দিক খালি একটু চেয়ে দেখেন, সমাজের দিকে চেয়ে দেখেন যে অবস্থাটা আমাদের কি। আসলে চিন্তা ভাবনা আমাদের পাল্টাতে হবে। তাহলে রুহকে সাজাতে গেলে যে জিনিস দিয়ে সাজালে দুনিয়ায় শান্তি, কবরেও শান্তি, মরেও শান্তি, তাহলে তাকে তো লক্ষ্য করতে হবে। লক্ষ্য কিভাবে করে আমরা লক্ষ্য করছি দেখবেন, ঠিক লক্ষ্য হবে কখন? যখন সালাম কিয়াম শুরু হবে, তখন হবে আমার রুহুর সাজানি, মানে গেলা খাওয়া। জীবনে কি খাওয়া হয়নি রে রুহু? জীবনকে নফসকে খাওয়ানো হয়নি? প্রচুর তো খেয়েছে, নাকি খাইনি? তা রুহুকে খাইয়ে খাইয়ে মানুষ করতে পেরেছি? রুহুকে খাইয়ে মানুষ করতে পেরেছি? তাহলে দুনিয়ার জমিনে আমি আমার সন্তানাদি মানুষ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে কষ্ট করে মানুষ করেছি, কিন্তু যখন বুড়ো হয়ে গেছি আমার সন্তান আমাকে লাথি মারা শুরু করেছে, তখন ইমাম সাহেবের কাছে বলুন, ভালো মানুষের কাছে সেখানে বলুন, গিয়ে বলছে ভাই আর দুঃখের কথা আমি কি বলবো, ভাই দুঃখের কথা আমি আর কি বলবো। বলছে কি হয়েছে তোমায়? বলছে কষ্ট করে ছেলে পিলে মানুষ করেছি, তাদেরকে এত কষ্ট করে মানুষ করেছি, না খেয়ে তাদেরকে আমি খাইয়েছি, আর এখন আমি যে বিপদে পড়ে গেছি বাবা, আমি এমন বিপদে পড়ে গেছি বাবা, আমি আর খাটতে পারি না, চলতে পারি না। ছেলেকে বললাম বেটা আমাকে 10টা টাকা দাও। এখন এই কথা যেই ঘরে বৌমা শুনেছেন, আর বৌমা ওই ছেলের উপরে তখন চোখ পাকানো শুরু করেছেন। এমন অবস্থায় বললেন পয়সা তোমায় আমি দিতে পারবো না। যদি পয়সা ওই বাপকে সন্তান দেয় আর ঘরের বৌমা যদি দেখতে পাই তার রাতের বেলা খবর আছে। কথা বোঝা যাচ্ছে? খবর নেই, খবর আছে। কেন? উনি খাচ্ছে 3 বেলা, পয়সা দিতে হবে কেন? উনি খেটে আসতেছে, বললেই পয়সা দিতে হবে। অভাব কিসের? অভাব কিসের? লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বললেন বান্দা তোদের যে নিয়ামত না বলাই না চাবায় আমি তোদেরকে দান করেছি, তোরা আমার শুকরিয়া আদায় কর। জোরে বলুন না, তোরা যে আমার শুকরিয়া যখন আদায় করবি, আমি আল্লাহ তোদের নিয়ামত সমূহকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। জোরে বলুন না। ওয়ালা ইন কাফারতুম ইন্না রাব্বি আযাবি লাশাদীদ। এ বান্দা বান্দি দুনিয়া জমিনে আমি আল্লাহ
না চাই তোদের অনেক কিছু দান করেছি, যদি ওই নিয়ামত থেকে শুকরিয়া করা থেকে তোরা যদি দূরে সরে যাস, আমি আল্লাহ তোদের আযাব আর গজব দিয়ে এই দুনিয়া জমিনে তোদেরকে ধ্বংস করে দেব। এই দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি ধ্বংস করে না দেন, কিন্তু এরা নিশ্চিত মনে রাখবেন কবরের মধ্যে যখন আমায় রেখে আসবে তখনই তো আমার আযাব শুরু হবে। এখানে রেহাই পায়, কিন্তু সেখানে গিয়ে পাবো লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ না চাবাই কি আমাদের কিছু দেয়নি। উঠিতে বসতে পারতাম না, শক্তি দিয়েছেন কে? খেতে পারতাম না, খাওয়ার জন্য শক্তি দিয়েছেন কে? আমরা দৃষ্টি শক্তি ছিল অন্যরকম, দিয়েছেন কে? হাত পা যে আমরা চলাফেরা করব সেও তো শক্তি ছিল না, দিয়েছেন কে? সব আল্লাহ। এটা কি নিয়ামত না? শুকরিয়া আদায় করেছি? শুকরিয়া আল্লাহ চোখ ভালো দিয়েছেন, কাল ভালো দিয়েছেন, সব ভালো দিয়েছেন, তারপরে শুকর আদায় করি। শুকর আদায় না করার জন্য দুনিয়ায় আযাব না হলেও, শাস্তি না হলেও, এটা মনকে জিজ্ঞাসা করো, আমরা কেউ রেহাই পাবো না। ওখানে গিয়ে মোটামুটি ভালো রকম আমাদের ধোলাই হয়, কোনো রেহাই নেই। তবে তিনি যদি দয়া করেন পাবো, না হলে শুধু বলি আল্লাহ যদি দয়া করে তা তুমি তো ইচ্ছা করে বদমাশি করতেছো নাকি? ইচ্ছা, তাহলে আমাকে করতে হলে এই নফসে সাজাতে গোছাতে গেলে ওই সমস্ত জিনিসগুলো লাগবে। আর আল্লাহ না বলায় না চাওয়ায় সব যখন দিয়েছেন, তাহলে দেওয়ার পরেও তার থেকে আমরা সরে রয়েছি, দূরে রয়েছি। আরো তো আল্লাহ নিয়ামত দিয়েছেন, ঠিক তো দূর মানুষ ছেলে ফিরে আলাউলা সন্তান সন্ততি মানুষ হবে না কেন? তার কারণ স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, আবার স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, জোরে বলি, আরেকটু জোরে বলি। তাকবীর তো নারী তাকবীর, আরেকটু তাকবীর তো নারী তাকবীর, নারী তাকবীর। বড় নিয়ামত এরকম স্বামী আর স্ত্রী। এখন তো ঘরে ঘরে ঝগড়া হয় না, মানে ঘুষ হচ্ছে। এখন দিনের বেলা কিছু বলবো না, রাতে শোবিনে এখন তো সাইজ হবে। কেন আমার স্ত্রী আমার গায়ে হাত তুলবে? কেন আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলবো কেন? আসলে নিয়ামত থেকে সরে আছে। নিয়ামত যে কি জিনিস, বরকত যে কি জিনিস, এ জাতি না বোঝার কারণে তাই ঘুষে ঘুষি আর কিলোকিলি হয়। কথা ভুল বলছি? তার কারণ স্ত্রী কে বলেছেন? আল্লাহ তো বলেছেন ওটা তোমার নিয়ামত, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ভালো করে ব্যবহার করো। এই স্ত্রী, ওটা তোমার স্বামী, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, ওটা তোমার জন্য নিয়ামত। কথা বোঝা গেল? ছিলাম একা, সব আল্লাহ। তাহলে এই যে স্বামী স্ত্রীর নিয়ামত, আমরা যদি ঠিক গঠনমূলক ভাবে রাসূলের আখলাক, রাসূলের সুন্নাতের উপরে আমরা যদি রেখে দিতে পারি, একে অপরের সঙ্গে যদি আমরা এইরকম দোস্তি বন্ধুত্ব রাখতে পারি স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে দানায় দানায় মহান আল্লাহ বরকত দান করবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহ পাক যে নিয়ামত আমাদের ঘরে দিয়ে রেখেছেন, এই জন্য বলছে এ যুবকেরা, স্ত্রী যদি সম্মান ইজ্জত না দিতে পারিস, তোরা যেন বিয়ে করিস না। কি বলেছি? তোরা বিয়ে করিস না। বড় নিয়ামতের হাত ধরে আল্লাহ তাকে তাদের করেছে। আমার যন্ত্রণা নিবারণ তাদের দ্বারা আল্লাহ মিটিয়ে দিচ্ছে। আবার তাদের যন্ত্রণাগুলো আল্লাহ পাক পুরুষের দ্বারা মিটিয়ে দিচ্ছে। আরে বান্দা বান্দি, এই নিয়ামতটা আমি আল্লাহ তোদেরকে দান করেছি, তারপরে আমার শুকরিয়া আদায় না করার কারণে তোদের ঔরাসে, তোদের গর্ভে যে সমস্ত বাচ্চা কুচ্চাগুলো হবে, এটা মনে জায়গা রাখিস, তোদের কত একটা শুনবে না। বুড়ো যখন হবে তখন তোদের বুকের খাঁচা লাঠি তারা মারবে। যত দিন যাবে বেড়ে যাবে, যত দিন যাবে বেড়ে যাবে, ছেলে পিলে মানুষ হওয়া বড় কঠিন হয়ে পড়েছে। যেহেতু চিন্তা করে দেখেন না, উপলব্ধি করে দেখেন না, প্রত্যেকটা ঘরে ছেলে যেই সাইনাক্ট হয়েছে, মোবাইল যদি না কিনে দেয়, ও বাপেরও মার খবর আছে। কথা ভুল বলছি? ভুল বলছি? যদি না কিনে দেয়, বাপেরও খবর আছে, মারও খবর আছে। কি বলছে? না যদি দেয়,
হয় তেলের বোতল আর না হয় দড়ি। কি ভুল বলছি? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা কি বলি পরিবারে লক্ষ্য করে দেখেন, অভাব কিসের? আসলে দোষ স্বামী এবং স্ত্রী, এই দুজনের দোষ। দেখেন আপনি পরে কেন হবে না? কত সুন্দর সিস্টেম আল্লাহ তৈরি করেছে। বলছে তাই তো এত বলি হয় না, এত বলি হয় না। কে বলেছে হবে না? উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি রে আয় আমার কাছে বল, আমার কাছে ফিরে আয়। তোরে একবার ডাকলে পরে আমি তোদের ডাকে 10 বার সাড়া দিয়ে থাকি। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারী তাকবীর। কত সুন্দর দোয়া করতে বলেছি, দোয়া করতে বলেছে। দোয়া করলে এ দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। সব তো চাইতে পারে, স্ত্রী স্বামীর কাছে চাচ্ছে পেঁয়াজ এনে দাও, আদা এনে দাও, রসুন এনে দাও, পুষ্টি এনে দাও, সব এনে দাও, সব তো দিচ্ছে। তাহলে ইনি চাচ্ছে, বলছে এটা আমাকে ভাত এনে দাও, তরকারি এনে দাও, ও এনে দাও, সে এনে দাও, তা এনে দাও, সব দিচ্ছে। দিচ্ছে না? দিচ্ছে। তাহলে এগুলো সব বলতে পারি। নামাজের পাটিতে বসে সালাত বাদে আল্লাহর কাছে কি দোয়া চাইতে পারি না? আল্লাহ তুমি যে সমস্ত নিয়ামত আল-আওলাদ, সন্তান সন্ততি তুমি আমাকে দান করেছো, আল্লাহ তোমার দ্বীনের রাস্তায় কি তাদেরকে কবুল করে নাও। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নাহালাতে ওমা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাই এদের দ্বারাতে ক্ষতিগ্রস্ত যেমন ওরাও হবে, আমি ওদের গার্জিয়ান পক্ষ, তাই কবর আমি সেদিনে হব, আর আজকেও তো হতে পারি। তাই তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ, যে ওদেরকে তুমি মানুষ করো, ওদের তোমার নিয়ামত যা দিয়েছো এমন নিয়ামত দান করো, ওরা যেন মানুষ হতে পারে। কেন? সাদগায়ে জারিয়া হিসেবে তারাও থাকবে। দোয়া করলে ওই দোয়া তাদের কবরে তো পৌঁছতে থাকবে। শেখান ছেলেকে, বেটাকে শেখান, মেয়েদেরকে শেখান। ওয়াজ শুনি আর কি করবেন? এগুলো একটু করেন। নামাজ তো সারা জীবন পড়ে পড়ে একেবারে হেফজুল্লাহ বেড়ে গেছি, এখন আত্মীয়তা পড়তে পারে না। সারা জীবন নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, দোয়া কোনো পড়তে পারি না। সারা জীবন নামাজ পড়ে পড়ে একেবারে কপাল পুরো কালো করে ফেলেছি, এখনো পর্যন্ত দরুদ ইব্রাহিম পড়তে পারি না। তাহলে এ জাতির কি হবে? চিন্তা ভাবনা তো আলাদা। চিন্তা ভাবনা যদি পাল্টায়, নিশ্চিত মহান আল্লাহ ওই চিন্তার বিনিময়ে আল্লাহ তিনি যদি তৌফিক দেন, আমাদেরকে খাস রহমত তিনি দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা, কি বলছিলাম একটু উপলব্ধি করুন। দেখুন দেখুন প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক আমাদের উপকার দেন কিনা। ও বাবা জানিনা, ও বাবা মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। এমন সময় দেখতে পাওয়া গেল নবীর সঙ্গে হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হলো ঘুমের মাধ্যমে, স্বপ্নে দেখা হলো। দেখা হতে কি বললো? ও বাবা আবু বকর, আমি নবী তোমাকে হাত ছাড়িয়ে দিয়েছি। দুনিয়া জমিনে তোমায় কষ্ট করতে হবে না, পৃথিবীর জমিনে তোমায় আর কষ্ট করতে হবে না, খলিফার আসনে তোমায় আর বসতে হবে না। ও বাবা আবু বকর, তোমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি তোমার হাত ছাড়িয়ে দিয়েছি। বাবা আবু বকর, তুমি আমার কাছে চলে এসো। ও বাবা আবু বকর, সারা জীবন আমি নবী আমার সঙ্গী হয়েছিলে, আমি নবী আমার কষ্টের সময় তুমি সঙ্গী হয়েছিলে, তাই বাল্য জীবনে বন্ধু ছিলে। দুনিয়া জমিনে যতদিন রাজত্ব চালিয়েছি ততদিন পর্যন্ত আমার সঙ্গ বন্ধু হয়েছিলে। ও বাবা আবু বকর, আমি দুনিয়ার জমিন থেকে আমি নবী বিদায় করে চলে এসেছি। আমিও চাই আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বাবা আবু বকর, এই কবরের জিন্দেগিতে আল্লাহ যেন আমার সঙ্গে তোমায় বন্ধু করে দেন। জোরে বলুন
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিকের ঘুমটা ভেঙে গিয়েছে, হযরত আবু বকর সিদ্দিকের ঘুম ভেঙে গিয়েছে। তাই তো কি স্বপ্ন আমি দেখলাম, কি আমি স্বপ্ন দেখলাম। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা তিনি আদায় করে নিলেন। ফজরের নামাজটা তিনি আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে মসজিদ নববী থেকে সোজা বেরিয়ে গেলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজায়। হাজির সকালবেলা, যা কোনোদিন যায় না, চক্ষু ভরা পানি, শরীর অসুস্থ, মনটা খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। কি ব্যাপার? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা জান এত কি সকালে? আসেন আসেন বসেন। বাপের সঙ্গে মেয়ে যে সম্পর্ক, আমাদের ঘরেও মেয়ে আছে। ছেলেদের তুলনায় বাপ মেয়েদেরকে যত্ন আহ্বান বেশি করে না, করে না? আর মেয়েদের বাপ পেয়ারি বেশি হয়। যায় কি যখন না মেয়ের চোখের পানি বাপ সহ্য করতে পারে। হ্যাঁ, তা বাপ যখন চোখের পানি পড়ছে মেয়ে সহ্য করতে পারবে? আসেন বসেন, ভালো করে জায়গা করে দিলে বসুন। সব কথাবার্তা হলো, আলাপ আলোচনা হচ্ছে। কি ব্যাপার আব্বা এত সকালে? কোনোদিন আমি আয়েশা আমার ঘরেতে তো আসেন না, আজকের কেন এই হঠাৎ ফজর নামাজ বাদে আমার ঘরে আপনি তসি বেড়েছেন? কি কি ও বাবা জানেনা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান কোনদিন যত সকালবেলা আপনি আমার ঘরে আসেন না, কিন্তু হঠাৎ কেন আসলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, হযরত আবু বকর সিদ্দিক বললেন ও বেটি আয়েশা রে, ও বেটি আয়েশা আমি কেন এসেছি তুমি কি জানো? কিছু কথা তোমায় নসিহত করবার জন্য আমি আবু বকর তোমার পিতা তোমার ঘরের দরওয়াজায় হাজির। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান যা কোনোদিন এমন কথা বলেননি, তাহলে এমন কি ওসিয়ত নিয়ে আমি আয়েশা আমার ঘরে আপনি এসেছেন? কি ওসিয়ত নিয়ে এসেছেন তাহলে বলুন? এবার একটা একটা করে বলছি। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে এত সুন্দর জায়গার ভিতরে এসে বসো, নাকি আবার ভাত পানি দিয়ে চা দিয়ে ওখানে বসার জায়গা এত সুন্দর, তাও ওখানে যাক আমার দিকে খেয়াল। কি বলছিলাম? কি ব্যাপার ওসিয়াতটা কি বলুন? এবার বলছে আয়েশা বেটি হয়তো আর আমি আসতে পারবো না, আমি আবু বকর দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে চলে যাব, দুনিয়ায় থেকে আমি চলে যাব। মা আমি এসেছি শেষবারের মতো তোমার সঙ্গে দেখা করতে। আয়েশা আমি আবু বকর, আমি তোমার পিতা, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। তার কারণ ওসিয়াতটা এই, যা শুনলে বুঝলে চোখ দিয়ে আমাদের পানি আসবে, যে আমি আবু বকর আমার ইন্তেকালের পরে না, আমার যখন কবরস্থ করবে, কবরস্থ করবার আগে আমরা কি করি? কাফনের কাপড় পরে না, পরে? জোরে বলেন, কাফনের কাপড়। তা পুরনো আমার যা ব্যবহৃত কাপড় আছে, এই কাপড়গুলো দিয়ে, এই কাপড়গুলো দিয়ে আমাকে কাফনের কাফন তৈরি করে আমাকে কবরস্থ করবে। বেটি আয়েশা খুব কাঁদতেছে, খুব কাঁদতে, অঝর নয় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। এ কি বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান কি কথা আপনি আমায় শোনালেন, কি কথা আপনি বললেন আপনি আমায়? ও মা পিতা আব্বা জান দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে চলে যাবেন, কিন্তু আমি আয়েশা আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, কিন্তু কে আগে যাবে এই তো খবর বলতে পারবে না। কিন্তু যে স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়েছে, এই ব্যাপারটা নিজের কলিজা টুকরে নি আয়েশার সঙ্গে কথাটা বললেন না, এতটুকুই বললেন আমি আয়েশা, ও বেটি আয়েশা আমি আবু বকর শরীরটা ভালো না, কিন্তু কবে আমি দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু যে ওসিয়াত তোমাকে আমি করে যাচ্ছি এই ওসিয়াত মোতাবেক তুমি কাজটা পালন করো, ওসিয়াত মোতাবেক কাজটা পালন করো। আম্মা জান আয়েশা বললেন
আব্বাজান আপনি তো নবী পাকের প্রধান খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা, কিন্তু আপনার ইন্তেকালের পরে আমি আয়েশা, আমি যদি জনগণকে বলি আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় করে চলে যাচ্ছে, কিন্তু আমার আব্বাজানের পরনে যে সমস্ত কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো দিয়ে কাপড় তৈরি করে আমার আব্বাজানের যেন দাফন করা হয়। আব্বাজান আমি আয়েশা যখন বলবো তাহলে সবাই তো দেখবে, তাই তো জিজ্ঞাসা করবে আয়েশা কেন? আমরা সবাই নেতা বলে মানি, আমরা সবাই নেতা বলে তাকে চিনি, কিন্তু শেষ বিদায়ের সময় কেন আবু বকর সিদ্দিককে আমরা পুরনো কাপড় দিয়ে কেনই বা আমরা দাফন করব? কেন করব? কি জিজ্ঞাসা করবে না? আমাদের এলাকাতে যত গরিবই হোক না কেন, কেউ যদি মারা যায় অন্তত তার পাশে কাফন কেনার মতো টাকা না থাকলেও কেউ না কেউ দাঁড়িয়ে যায় তার পয়সা দেওয়ার জন্য, কিনে দেওয়ার জন্য। নেই আছে প্রস্তুত দিয়ে দেবো। কেন? সবাই চায় শেষ বিদায়ের সময় নতুন কাপড় পরিয়ে তাকে শেষ বিদায় জানায়। তা বলছে কেন আপনি কথা বললেন? জনগণ তো আমার জিজ্ঞাসা করবে, প্রশ্নের উত্তর তাদেরকেও দিতে হবে, তাহলে এটা উত্তরটা আমায় বলে দেন। বলছে শোনো আয়েশা, আমি তোমাকে যেটা বলছি তুমি সেইভাবে তুমি বলবে। বলছে আব্বাজান ঠিক আছে, আপনার ওসিয়াত আমি মেনে নিয়েছি, আমি বলবো, কিন্তু তারা যদি পাল্টা জিজ্ঞাসা করে নতুন কেন কাপড় পরিধান করিয়ে তাকে কবরস্থ করা হবে না, আমি আয়েশা জবাবটা কি দেব? দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেটি আয়েশা, আমি আবু বকর তাহলে তোমাকে আমি ওসিয়তটা ভালো করে শুনিয়ে দিই। আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় করে চলে যাব, আমি আবু বকর দুনিয়া থেকে বিদায় করে চলে যাব, কিন্তু কোনো নতুন কাপড় পরিয়ে দিয়ে আমাকে যদি কবরস্থ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কবরে কি আমায় নাকি বেশি দেবেন? নতুন কাপড় পরিয়ে যদি আমাকে কবরস্থ করা হয় আল্লাহ কি আমায় নেকি কি বেশি দেবেন? সওয়াব কি বেশি হবে? আমার আয়েশা বললেন আব্বাজান না, আল্লাহ পাক তো আপনার নেকি বেশি দেবেন না, সওয়াব আল্লাহ পাক বেশি দেবেন না। ও বেটি আয়েশা, তাহলে আমাকে যদি পুরনো কোনো কাপড় দিয়ে আমার কাপড়টা যদি তৈরি করে কবরস্থ করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকর আমার আমলনামায় কি আল্লাহ সওয়াব তিনি কেটে নেবেন? আম্মা আয়েশা বললেন আব্বাজান না, তাও তো আপনাকে সওয়াব কাটা হবে না, তাহলে নতুন কাপড় পরিয়ে দেওয়ার পরে সওয়াব যখন আমায় বাড়বে না, পুরনো কাপড় যদি আমার পরিয়ে দেওয়া হয় তার থেকে আল্লাহ পাক সওয়াব আমার কেটে নেবে না। ও বেটি আয়েশা, আমি তোমার পিতা আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছি, কিন্তু এই ওসিয়তটাই তুমি পালন করো। তার মানে বলছে হ্যাঁ। তা বলছে আলো ক্লিয়ার করে বলুন। কি বললো? আলো ক্লিয়ার করে বলুন। বলছে আপনার এই ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না। এখন বুঝতে পারোনি? বলছে না। তাহলে শোনো, খালি বলি। কি বলছে? বলছে যখন বাড়বেও না কমবেও না, আমার নিয়ত আশা হলো এটাই, পৃথিবীর জন্য এমনও মানুষ আছে দেখা যাচ্ছে নিজের ক্ষুধা থাকা সত্ত্বেও আমার থেকে এমন ক্ষুধার্ত মানুষ আছে, তাদেরকে না খেয়ে তাদেরকে খাওয়াই নেই আছে, তাদেরকে আমরা দিই। কেন? যাক, আমাকে তো সকালে তো খেয়েছি, দুপুরে বা নাই বা খাওয়া হোক, হয়তো এই মানুষটার রাতেও খাইনি, সকালেও খাওয়া হয়নি, যাক এখন যদি তাকে আমার থেকে একটু দেই তাহলে তো আমার তো কিছুই কমবে না। কমবে না। সেই আশায় যাক ওনাকে দুটো দিয়ে দিই, অন্তত ওকে গাল আমায় না দিলে, বদ্ধ আমার না করলে, অভিশাপ না দিলে, কিন্তু আমার জন্য তো দোয়া তো করবে। জোরে বলুন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বাজান, তাহলে আপনার কথা আমি বুঝতে পেরেছি, তাহলে আপনি কথাটা ভালো করে ক্লিয়ার করে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও বেটি আয়েশা, তার কারণ হলো আমি আবু বকর
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, নতুন কাপড় দিয়ে আমাকে কাপড় তৈরি করে আমাকে শেষ বিদায় সবাই জানাতে আসবে। ও বেটি আয়েশা, ও বেটি আয়েশা, পৃথিবীর জমিনে যে পয়সা দিয়ে আমি আবু বকর আমার কাপড়টা কিনে নিয়ে আসবে, আমার কাপড়টা কিনে নিয়ে আসবে, ওই পয়সাগুলো মদিনা শরীফের যে সমস্ত অসহায় দিন দুঃখী যারা আছেন, অনেক মানুষ পয়সার জন্য তারা চিকিৎসা করতে পারে না, অনেক মানুষ তারা ক্ষুধার্ত আছে, অনেক মানুষের ঘর বাড়ি নাই। ও বেটি আয়েশা, আমি আবু বকর তোমাকে বলে গেলাম যে পয়সাগুলো দিয়ে আমার নতুন কাপড়গুলো কিনবে, ওই পয়সাগুলো তাদের মাঝে যদি দান করে দেওয়া হয়, ও বেটি আয়েশা, পৃথিবীর জমিনে আমি আবু বকর আমার জন্য কি তারা অভিশাপ দেবে? আম্মা জান আয়েশা বললেন, আব্বা জান না, আব্বা জান না, আপনার জন্য তো অভিশাপ দেবেন না, আপনার জন্য তো বদদোয়া করবেন না, কিন্তু যতদিন দুনিয়ার জমিনেরা বেঁচে থাকবে আব্বা জান, তারা তো আপনার জন্য দোয়া করতে থাকবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারী তাকবীর। চিন্তা করেন, কি চিন্তা, আর আমার চিন্তা শেষবার বলছে যখন কমবেও না বাড়বেও না, এই পয়সাগুলো তাদেরকে দাও, অন্তত তারা দোয়া করবে, আর এর থেকে তো আমি খালাস। কিন্তু আমাদের চিন্তা কেস আলাদা। এখন যদি বলি শুধু বলে মনীষার এরকম বলতেছে, পকেট ভরানোর জন্য এরকম বলতেছে, আরে বাবা নীতি নৈতিকতা যদি ঠিক করি, আল্লাহ তিনি যদি কবুল করে, দোয়া যদি করি কোনো ছলনায় ফলন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগি তিনি পাল্টে দিতে পারেন। জোরে বলুন না, আরেকটু জোরে বলুন। সবটা নিয়ামত আল্লাহ চোখে ভাসতে যে সামনে আছে, আমরা দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না। আমরা যদি একটু দেখার মতো যদি চোখ দিয়ে দেখি, তাহলে হাত দিলে বিসমিল্লাহির রহমানির রহিম, অবশ্যই বরকত আপনার হবে। সন্তানকে নিয়ে খেতে বসবেন, বিসমিল্লাহ বলে, তাহলে দানায় দানায় বরকত যেমন হবে, ওই ছেলের উপকার হলো। তাহলে ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত থেকে আমি বাঁচতে পারবো। বাচ্চাকে যদি শিখাই বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি পড়ে আল্লাহ পাকের নিয়ামত তুমি গালে তুলে খাও, অন্তত সেই স্মরণ আনজিকিরিল্লাহ, এই জিকির, এই স্মরণটা যদি আমার বাচ্চাকে শিখিয়ে দিই, তাহলে ওই বাচ্চা খাবার সময়ও বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়ে সে খাবে। তাহলে ওই স্মরণ যখন এই দোয়া পড়ে যখন সেখানে হাত দেবে, শয়তান ওই নিয়ামতের দিকে আর ঘেঁষতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমরা খাবো, আমরাও করি ঝপঝপ করে দে, আগে খেলে খুব খিদে লেগেছে। যদি একটু ভাবি, আবু বকর সিদ্দিক কেমন ভেবেছেন যে তাই তো, তাহলে কাপড় যদি নতুন দেওয়া হয় তাতে সওয়াব যদি না বেশি হয়, আর এতে যদি সওয়াব যদি না কম হয়, তাহলে ওইভাবে দাও, তাহলে এইগুলো তাদের দাও, দিলে তারা আমার জন্য দোয়া করবে। যদি বলুন, এটাও ঠিক ওই রকম বাচ্চাদের যেমন করব, আমি পিতা আমি মাতা, আমরা যদি কবরে চলে যাই, আমার বাচ্চা আমায় দেবা ওই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত জিনিসগুলো আমার সন্তানকে যদি আমি শিখিয়ে দিই, তাহলে শুয়ে পড়বে, এটা বলবে, ভাব চিন্তা করবে, তাই তো এই জিনিস তো আমার পিতা আমায় শিখিয়েছেন, এই জিনিস তো আমার মাতা আমাকে শিখিয়েছেন, ঠিক আমি করব। এই টুকু জিনিস তার সেন্সে, তার মনোযোগে যখন থাকবে, তার স্মরণে থাকবে, ওই পড়ার বিনিময়ে, ওই নিয়ামতের বিনিময়ে পিতা যখন কবরে চলে যাবে, মাতা যখন কবরে চলে যাবে, এর সাদগায়ে জারিয়া সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামাতে দিতে থাকবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
নিভে গেল তুলনার বেশে হৃদয় আমার জয় গো পেটে নবী তোমায় ভালোবেসে কোথাও খুঁজে পাবো না আর এমন মধুর নাম সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবাই জান আল্লাহুম্মা সাল্লি আলা মাখুলো সাথে পাদো পেতে যায় কৌতারে দিন পারে তাই না দেখে কাবের সেনা যাই গরো চলে পদ ভুলে আমায় নবী বিশ্ব নবী জগৎ জোড়া নাম সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবাই জান আল্লাহুম্মা তাকবীর নারী তাকবীর तुझे तकबीर नारे तकबीर सिलसिला हामपुरपुरा शरीफ सिलसिला हामपुरपुरा शरीफ औलाद मुजाद्दिद ज़मान औलाद मुजाद्दिद ज़मान भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला भाईजान हुजूर किबला नारे तकबीर सिलसिला हामपुरपुरा